বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লেবু পাতা দিয়ে আর মাছ রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আমি আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। এটা আমি হালকা করে একটু ভেজে নিব। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। আর এখানে আমি এই যে 4টে লেবু পাতা নিয়েছি, লেবু পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে প্রায়। আর এই মাছগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, নাহলে দেখা যাবে এটা তেলালা মাছ তো ফুটে তেল গায়ে লাগবে। এখন মাছগুলো আমি তুলে রেখে ওই প্যানে আরেকটু তেল দিয়ে নিলাম, আর দিলাম সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আর লেবু পাতাগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে লেবু পাতার যে ফ্লেভারটা বেশ ভালোভাবে তরকারিতে মিশে যাবে। আর এখানে আমি পেঁয়াজ খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা একটু নরম করে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু গরম পানি দিয়ে এখানে 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আদা বাটা, আর হাফ চামচ পরিমাণ দিব এখানে আমি জিরা বাটা দিয়ে এখন এই মশলাটা ভালো করে প্রথমে কষিয়ে নিব। এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এটা প্রথমে একটু কষিয়ে নিচ্ছি আমি। আর এখানে আরও হাফ চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিলাম। আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। একদম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবেন মাছের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। যে মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে ভেজে রাখা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা আলতো করে সব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু মাছগুলো ভাজা, এই জন্য খুব বেশি সময় এটা আমার কষাতে হবে না। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো যে পানি দিয়ে দিলাম, 1 কাপের একটু বেশি পরিমাণ এখানে পানি দিলাম আমি। দিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা রান্না করব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যে প্রায় 10 মিনিট পরে এখন আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু তরকারিতে বেশ ভালো লাগে, এই জন্য আমি এভাবে কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি লেবু পাতাগুলো দিয়ে দিব। লেবু পাতা দিয়ে কিন্তু তরকারিটা বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এই জন্য শুধু ফ্লেভারের জন্য এই লেবু পাতাটা দেয়া। এখন এই যে লেবু পাতাগুলো দিয়ে একটু আমি মিশিয়ে নিয়েই চুলাটা অফ করে দিব। আর লেবু পাতাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফ্লেভার আসছে তরকারিতে যে খুবই ভালো লাগছে। আপনারা যারা এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার লেবু পাতা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর মাছটা একটু তেলালা মাছ, এই জন্য এটাতে লেবু পাতা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।